যখন হাতে একেবারে সময় থাকে না, কিংবা হঠাৎ বাড়িতে কেউ চলে আসলো, কিংবা চা বানাতে বানাতে চটপটা কিছু খেতে মন চাইছে, তখন এই সুন্দর রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে নিতেই পারি। খেতে অসম্ভব মজার লাগে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই সুন্দর রেসিপিটা আমরা ছটপট বানিয়ে নিতে পারি। চা বানানোর আগে কিন্তু খাবারটা তৈরি হয়ে যায়। এত মজার, এত সুস্বাদু এই খাবারটা খেতে হয়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে হাতের কাছে যা যা ছিল নিয়ে নিলাম। গাজর গ্রেট করে নিলাম, আলু গ্রেট করে নিলাম, বিট নিলাম গ্রেট করে, আর হচ্ছে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে হচ্ছে ব্রেড। এই যে আমাদের ব্রেড, আমরা যে ব্রেডটা খাই, খাওয়ার পরে আগে পিছে ব্রেড, কিছু ব্রেড কিন্তু কয়েক টুকরো আমাদের পড়ে থাকে। তখন আমরা বুঝতে পারি না ব্রেডটা কী করব। তো সেই ব্রেডটা দিয়ে কিন্তু এই সুন্দর সুস্বাদু খাবারটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার কয়েক টুকরো ব্রেড ছিল, আমি হাতে ছিঁড়ে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে গ্রেট করে রাখা আলু, গাজর, বিট এখানে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি বেশ খানিকটা ধনেপাতা দিলাম, একটু ঝাল করার জন্য লঙ্কা কুচি দিলাম। এই খাবারটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ লাগে। আদা কুচি দিলাম, পরিমাণ মতো লবণ আর হলুদটা আগেই দিয়ে দিলাম। তারপরে আরও একটু স্পাইসি করার জন্য আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। ব্রেডটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, বিটটাও মিষ্টি মিষ্টি, সেক্ষেত্রে একটু ঝাল হলে বেশ লাগে। 1.5 চামচ মতন ভাজা জিরে, গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম। মশলা হিসাবে এটা দিলে আর কিছুই লাগে না। 1 চামচ চাট মশলা দিলাম। বেশ অনেকটা চটপটা হবে, খেতে অসম্ভব মজা লাগবে। সবশেষে মেশালাম হচ্ছে এই যে মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু এখন আমাদের ঘরে থাকেই প্রায় সময়। সে মটরশুঁটি একটু আদা কুটনিতে কুটে এর মধ্যে দিয়ে দিলাম। এই মটরশুঁটিগুলো যখন মুখে পড়বে না, খেতে দুর্দান্ত লাগবে। একবার বন্ধুরা অনুরোধ করব, এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনার চা তৈরি করার আগে এই খাবারটা তৈরি করা হয়ে যায়। এত সুস্বাদু খেতে হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। চটপটা যখনই খেতে মন চাইবে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো দেখুন, এখানে কোনো রকম জলের দরকার পড়বে না। এই ব্রেডটা আর এই সবজিতে যা জল ছিল সেগুলো দিয়ে একটু টাইম নিয়ে এটাকে একটু চেপে চেপে এইভাবে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দর মাখাটা হয়ে যাবে। যদি আপনার সবজিগুলো বেশি হয়, ব্রেডটা কম হয়, সেক্ষেত্রে একটু ময়দা কিংবা বেসন দিয়ে দিতে পারেন। আমার ব্রেডটাতে হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম চপের আকারে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। কোনো রকম বেসন, চালের গুঁড়ো কিংবা আটা, ময়দা কিছুই আমার এখানে দরকার পড়েনি। তো এইবার আমি এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু একটু নরম থাকে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। কারণ এটা ব্রেড দিয়ে তৈরি করা, ব্রেডটা যখন একটু তেলের মধ্যে থাকে তখন কিন্তু একটু নরম নরমই হয়। কিন্তু দেখুন, একটু টাইম নিয়ে, একটু বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটে কিন্তু এগুলো ভাজাগুলো খুব সহজে হয়ে যায়। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। আর ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা দেওয়ার জন্য, ধনেপাতা দেওয়ার জন্য এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আপনাদের অনুরোধ করব, একবার অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা পাবেন এবং সবাই অনেক প্রশংসা করবে। আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই অনেক প্রশংসা করবে। আর এর খাবার স্বাদ মুখের থেকে যায় না, যেন এত মজার এই খাবার, এই পকোড়াগুলো খেতে হয়। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন কতটা মুচমুচে হয়ে যায়, কত সহজে। চা তৈরি করার আগেই কিন্তু এই সুস্বাদু পকোড়াগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু, যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।